আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমি হাদিস থেকে কুরবানি ঈদের গুরুত্বপূর্ণ 10টি সুন্নার ব্যাপারে বলবো। যেহেতু কুরবানি ঈদ চলে এসেছে, ঈদ হলো খুশির দিন, ঈদ হলো আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের উপর একটি উপহার। সেজন্য এই ঈদের দিন যাতে আমরা ভালো করে পালন করতে পারি, সেজন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন আমরা জেনে নেই কুরবানি ঈদের গুরুত্বপূর্ণ 10টি সুন্নাহ। 1 নম্বর সুন্নাহটি হলো ভোরবেলায় ঘুম থেকে ওঠা। অন্য দিনের চাইতে ঈদের দিন ফজরের অনেক আগে ঘুম থেকে ওঠা এবং ওযু করে মসজিদে যাওয়া, তারপর জামাতে নামাজ আদায় করা সুন্নাহ। 2 নম্বর সুন্নাহটি হলো মিসওয়াক ও গোসল করা। ঈদের দিনে মিসওয়াক করা এবং পরিষ্কার করে গোসল করা একটি সুন্নাহ। 3 নম্বর সুন্নাহটি হলো উত্তম পোশাক পরিধান করা। এই সুন্নাহটা আমরা অনেকে এরকম ভাবি যে ঈদের দিন নতুন কাপড় পরিধান করা সুন্নাহ। নতুন কাপড় পরিধান করা সুন্নাহ নয়। আমার যেগুলো কাপড় আছে ওখান থেকে যে কাপড়টি সবচেয়ে বেশি উত্তম ভালো, ওই কাপড়টা পরিধান করা সুন্নাহ। নতুন কাপড় কিনে এনে পরিধান করা সেটা সুন্নাহ নয়। 4 নম্বর সুন্নাহটি হলো সুগন্ধি বা আতর ব্যবহার করা। ঈদের দিন পুরুষ মানুষদের জন্য সুগন্ধি বা আতর ব্যবহার করা একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। 5 নম্বর সুন্নাহটি হলো কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া। রোজার ঈদের সুন্নাহটি হলো কিছু খেয়ে ঈদগাহে যাওয়া এবং কুরবানি ঈদের সুন্নাহ হলো কিছু না খেয়েই ঈদগাহে যাওয়া এবং নামাজ পড়ে এসে কুরবানির মাংস দিয়ে খাওয়া। 6 নম্বর সুন্নাহটি হলো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। যদি কোনো অসুবিধা না থাকে তাহলে ঈদগাহে যাওয়ার সময় পায়ে হেঁটে যাওয়া। আর যদি কোনো অসুবিধা থাকে যে ঈদগাহটা অনেক দূরে বা অসুস্থ মানুষ বা বয়স্ক মানুষ যে হাঁটতে পারে না, এরকম হলে গাড়িতেই যাবে। আর যদি কোনো অসুবিধা না থাকে তাহলে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। 7 নম্বর সুন্নাহটি হলো ঈদের নামাজে যাওয়ার সময় উচ্চস্বরে তাকবীর পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি ঈদগাহে যাওয়ার সময় উচ্চস্বরে পড়া। 8 নম্বর সুন্নাহটি হলো ভিন্ন পথে যাওয়া আসা। ঈদের নামাজে যাওয়ার সময় যে রাস্তাতে আমরা যাব, যদি কোনো বিকল্প রাস্তা থাকে তাহলে আসার সময় অন্য রাস্তা দিয়ে আসা। আর যদি বিকল্প কোনো রাস্তা না থাকে, ঈদের নামাজে যাওয়া আসা একটা রাস্তায় হয়, তাহলে যাওয়ার সময় আমরা রাস্তার যে সাইড দিয়ে যাব, আসার সময় আমরা অন্য সাইড দিয়ে আসব। 9 নম্বর সুন্নাহটি হলো ঈদের নামাজ মাঠে পড়া। মানে ঈদের নামাজ মসজিদ বা বাসায় না পড়ে খোলা ময়দানে ঈদগাহে গিয়ে নামাজ আদায় করা সুন্নাহ। 10 নম্বর সুন্নাহটি হলো ঈদের শুভেচ্ছা জানানো। সাহাবারা ঈদের দিন একজন আরেকজনকে ঈদের শুভেচ্ছা জানাইতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এরকম ভাবে আমরা একজন আরেকজনকে ঈদের শুভেচ্ছা জানাবো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, বা আমরা যেরকম বলি ঈদ মুবারক, এরকম বললেও হবে। তো এই হলো কুরবানি ঈদের 10টি গুরুত্বপূর্ণ সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 10টি সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।